সো পেজ নাম্বার 5-এ যে বিষয়টা আছে সেটা আমরা আগে দেখি। এখানে তোমার যেটা বলছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস গোয়িং আপ এন্ড ডাউন অফ আওয়ার ভয়েসেস। বিষয়টা কি? বাড়া এবং কমা আমাদের ভয়েসে। ভয়েস মানে আমাদের কণ্ঠ, এটা বাড়বে এবং কমবে। কিছু কিছু সেন্টেন্স বলার ক্ষেত্রে আমাদের ভয়েসটা বাড়ে এবং কমে, সেটা আমরা দেখব। কখন বাড়বে কখন কমবে। আওয়ার ভয়েস গো আপ, আমাদের ভয়েস উপরের দিকে উঠবে, অর্থাৎ আমরা সেন্টেন্সের বা বাক্যের যখন শেষের দিকে যাব তখন ভয়েসটা এরকম আপ হবে। আর কিছু কিছু ডাউন when we talk, যখন আমরা কথা বলি কিছু কিছুতে আবার ডাউন হবে। সো লুক এট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস ইউজড ইন দ্য কনভারসেশন। ওই টেক্সটের মধ্যে ছিল এই বাক্যগুলো। কি কি ছিল? হ্যালো, আর ইউ নিউ হিয়ার, হ্যাভ ইউ ব্রট এনি বুক, উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো। এই যে চারটা সেন্টেন্স আমরা পড়লাম, এই চারটা সেন্টেন্সে ভয়েস আপ হবে। এখানে নিচে বলে দিছে ইন দিস সেন্টেন্স আওয়ার ভয়েস গো আপ। ইউজুয়ালি, সাধারণত, আওয়ার ভয়েস গো আপ ফর গ্রেটিংস, আমাদের ভয়েস উপরের দিকে যায় ফর গ্রেটিংস। গ্রেটিংস মানে হচ্ছে আমরা যখন কোনো শুভেচ্ছা জানাই সেই বিষয়ে। তারপরে কোশ্চেন্স উইচ ইউ ক্যান অ্যান্সার উইথ ইয়েস অর নো। কোশ্চেন যেগুলো তুমি পারো উত্তর দিতে ইয়েস এবং নো এর মাধ্যমে। সো ইয়েস নো কোশ্চেন কি সেটা আমরা দেখব। কোশ্চেন দুই ধরনের হয়, আমরা গ্রামার যখন পড়বো তখন এগুলো বিস্তারিত আরো জানতে পারবো। কোশ্চেন দুই ধরনের হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা পড়া হয়ে গেলেই গ্রামারে সেন্টেন্স যখন পড়বো তখন জানতে পারবো। একটা কোশ্চেন হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, আর একটা কোশ্চেন হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনের উত্তর ইয়েস এবং নো দিয়ে দিতে হয়। তো এখানে যেটা তোমাকে বলছে গ্রেটিংস এবং ইয়েস নো কোশ্চেনে ভয়েসটা কি হবে? আপ হবে, আপ হবে। সেখানে গ্রেটিংসে আমরা এখানে দেখলাম হ্যালো, আর ইউ নিউ হিয়ার, হ্যাভ ইউ ব্রট এনি বুক। এই আর ইউ নিউ হিয়ার ইয়েস অর নো, ইয়েস নো কোশ্চেন। হ্যাভ ইউ ব্রট এনি বুক, তুমি কি কোনো বই ধার করেছো, এটাও ইয়েস নো কোশ্চেন, ইয়েস অর নো। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো, তুমি কি আগামীকালকে লাইব্রেরিতে আসবে, এটাও ইয়েস নো কোশ্চেন। এখানে খেয়াল করো আবার হাই, এই হ্যালোর উত্তরে হাই বলছে। ইয়েস আই এম, হ্যাঁ আমি হই, এটার উত্তর এটা। আর ইউ নিউ হিয়ার, ইয়েস আই এম, হ্যাঁ। নো আই কুডন্ট। হ্যাভ ইউ ব্রট এনি বুক, তুমি কি কোনো বই ধার করেছো? নো আই কুডন্ট, না আমি করিনি। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো, ইয়েস আই উইল, হ্যাঁ আমি আসবো। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো, তুমি কি লাইব্রেরিতে আসবে? ইয়েস আই উইল। when we answer this question, যখন আমরা এই কোশ্চেনগুলোর উত্তর দেই, our voice go down, তখন আমাদের ভয়েস গো ডাউন, নিচের দিকে যাবে। নিচের টুকু পড়ানোর পরে আমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবে। অ্যাগেইন লুক এট দ্য ফ্লোয়িং সেন্টেন্স, আবার তাকাও নিচের সেন্টেন্সের দিকে। ইউজড ইন দ্য কনভারসেশন, কথোপকথন গুলোতে যেগুলো ব্যবহৃত হয়েছে। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড, কোন ধরনের বই ডু ইউ লাইক টু রিড, তুমি পড়তে পছন্দ করো। হোয়াট অ্যাবাউট ইউ ওমর, তোমার সম্পর্কে বলো ওমর, বা তোমার কি খবর ওমর। এই দুইটা কোশ্চেন হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। সো ডাব্লিউএস কোশ্চেন আমরা বুঝবো কিভাবে? এটার বর্ণনা দিয়ে উত্তর দিতে হবে, ইয়েস নোর মাধ্যমে দেওয়া যাবে না। এবং এই সেন্টেন্স গুলো বা এই কোশ্চেন গুলো শুরু হবে কোশ্চেন্স বিগেইন উইথ হু, হোয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই এন্ড হাউ, এগুলোকে ডাব্লিউএস কোশ্চেন বলে। সো ইন দিস সেন্টেন্স, এই সেন্টেন্সে আওয়ার ভয়েস গো ডাউন, আমাদের ভয়েস গো ডাউন, আমাদের ভয়েস নিচের দিকে যাবে। ইউজুয়ালি আওয়ার ভয়েস গো ডাউন ফর স্টেটমেন্ট, সাধারণত আমাদের ভয়েস নিচের দিকে যায় স্টেটমেন্ট মানে কোনো বিবৃতি বলার সময় বা বর্ণনা বলার সময়। আর কোশ্চেন বিগেইন উইথ হু, হোয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই এন্ড হাউ, এবং কোশ্চেন যেগুলো এই ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়। এখন আমি তোমাদেরকে একটু ডিফারেন্স করে বুঝাই দিই। এখানে কতগুলো আছে স্টেটমেন্ট মানে বর্ণনা বিবৃতি, আর এখানে আছে ডাব্লিউএস কোশ্চেন। এই ডাব্লিউএস কোশ্চেন এবং বিবৃতির ক্ষেত্রে আমাদের ভয়েস ডাউন হবে, আর গ্রেটিংস এর ক্ষেত্রে এবং ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে ভয়েস আপ হবে। এখন গ্রেটিংস আর ইয়েস নো কোশ্চেনে ভয়েস আপ হবে, আর স্টেটমেন্ট এবং ডাব্লিউএস কোশ্চেনে ভয়েস ডাউন হবে। সেটা কিভাবে আমি একটু বুঝে দিচ্ছি।
যেমন আমরা যখন ভয়েস আপ করব তখন সেটা কিভাবে বলবো? হ্যালো, আর ইউ নিউ হিয়ার, হ্যাভ ইউ ব্রট এনি বুক? ভয়েস কিন্তু আপ হচ্ছে, মানে এখান থেকে আমার কথাটা শুরু হবে, স্লোলি শুরু হয়ে উপরের দিকে উঠবে। হ্যাভ ইউ ব্রট এনি বুক? উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো? উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো? তোমরা খেয়াল করছো কিনা এই সবগুলোতে আমার ভয়েস আপ হয়েছে। আর এই যেগুলোতে ডাউন হবে সেগুলো হচ্ছে হাই, ইয়েস আই অ্যাম, নো আই কুডন্ট, ইয়েস আই উইল। আবার এই যে ডাব্লিউএস কোশ্চেনে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড? খেয়াল করছো কিনা? ডাউন, ডাউন। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড? হোয়াট অ্যাবাউট ইউ ওমর? ডাউন। ডাউন কখন? ডাব্লিউএস এ, ডাব্লিউএস কোশ্চেনে আর স্টেটমেন্টে। আমরা যদি এখানে টেক্সট দেখি, টেক্সট বলতে আমরা ঘটনাটা যদি দেখি, যেমন এখানে আই লাভ টু রিড স্টোরি বুকস, এটা একটা স্টেটমেন্ট, মানে বিবৃতি, একটা বর্ণনা, এখানে কোনো কোশ্চেন করে নাই। আই লাভ টু রিড স্টোরি বুকস। আবার একটা ডাব্লিউএস কোশ্চেন, ডাউনে যাবে। হোয়াট অ্যাবাউট ইউ ওমর? আন্ডারস্ট্যান্ড? সো আমরা দেখলাম কি ভয়েস কখন ডাউন হয় আর ভয়েস কখন রেজ হয়। তো ভয়েস রেজ হয় ইয়েস নো কোশ্চেনে আর গ্রেটিংসে, আর ভয়েস ডাউন হয় ডাব্লিউএস কোশ্চেনে আর স্টেটমেন্টে। এই হলো এই পেজের মূল কথা, 5 নাম্বার পেজের মূল কথা। এখন 6 নাম্বার পেজ তোমাকে কতগুলো প্র্যাকটিস দিয়ে দিছে। সে দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যালাউড। সে বলো দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো অ্যালাউড উচ্চস্বর। ডাজ ইউর ভয়েস গো আপ অর ডাউন এট দ্য এন্ড? তোমার ভয়েস কি গো আপ অর ডাউন এট দ্য এন্ড হয়? তোমার ভয়েস কি এট দ্য এন্ড মানে শেষের দিকে আপ ডাউন হয়? যদি না হয়, তুমি যদি এক ভয়েসে বলো তাহলে সেটা কিন্তু ইংরেজি বলার ক্ষেত্রে ঠিক হচ্ছে না। ইংরেজি বলার ক্ষেত্রে গত ক্লাসে আমরা স্ট্রেস বুঝাইছি, স্ট্রেস মানে চাপ। কিছু কিছু সি লেভেলে, কিছু কিছু ওয়ার্ডে, তারপরে কিছু কিছু সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডে আমরা চাপ দিতে হবে কিছু কিছু জায়গায়। এটাকে আবার এই যে ভয়েস ডাউন এবং আপ, এটাকে বলে ইন্টোনেশন, স্বরের ওঠা নামা, এগুলো করতে হবে। তো এটা করে কিনা সেটা জিজ্ঞেস করছে। ডাজ ইউর ভয়েস গো আপ অর ডাউন এট দ্য এন্ড? রাইট ইন দ্য ব্ল্যাঙ্ক বক্স, লেখো ব্ল্যাঙ্ক বক্সের সামনে। দেন আস্ক ইউর ফ্রেন্ড টু চেক, এরপর তোমার বন্ধুকে বলো চেক করতে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। মাই নেম ইজ রিনা, একটা স্টেটমেন্ট, আমরা বলছি স্টেটমেন্ট মানে বিবৃতি। সো কোনো সেন্টেন্স যদি স্টেটমেন্ট হয়, স্টেটমেন্ট মানে একটা বর্ণনা, সিম্পল একটা বর্ণনা। তোমরা ফুল স্টপ থাকলে বুঝবে বর্ণনা, আমি সহজে বুঝে দিলাম। ফুল স্টপ থাকলে বর্ণনা বুঝবে, যদি সেটা গ্রেটিংস না হয়। এইটার বয়স সবসময় ডাউন হবে, হ্যাঁ, এটি ডাউন। বলছিলাম ডান পাশে যেটা ছিল ডাউন। সেখানে কি ছিল? মাই নেম ইজ রিনা, ডাউনটা কিভাবে হবে? মাই নেম ইজ রিনা, আন্ডারস্ট্যান্ড? মাই নেম ইজ রিনা। আচ্ছা, এই একটা ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন আমরা বুঝবো কেমনে? ইয়েস নো কোশ্চেন বুঝবো যে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে না শুরু হয়, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। আমরা গ্রামার ক্লাস করতে গেলে অক্সিলারি ভার্ব কি সেটা শিখবো। এই আর হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে ছিল হ্যাভ, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, এগুলো দিয়ে শুরু হবে। তুমি বুঝে নিবে যদি ডাব্লিউএস ওয়ার্ড না থাকে আর যদি একটা কোশ্চেন মার্ক থাকে, তাহলে সেটা বুঝে নিবে এটা ইয়েস নো কোশ্চেন। এটার উত্তর ইয়েস এবং নো দিয়ে দেওয়া আছে। যেমন, আর এটা হচ্ছে আপ, হ্যাঁ, এটা কিন্তু আপ, এই যে বলেছে আপ, ভয়েস আপ হবে। তো আপ হলে এখানে আমরা কি বলবো? আর ইউ নিউ হিয়ার, আর ইউ নিউ হিয়ার, ভয়েস কিন্তু আমার আপ হচ্ছে। আর ইউ নিউ হিয়ার, সো এটা হচ্ছে আপ, এটা আপ লিখবে, এটা লিখবে এখানে আপ, এটা বলবে আর প্র্যাকটিস করবে। বাসায় জিজ্ঞেস করবে আম্মুকে বা বাবাকে, যেটা হচ্ছে আমার, আমি কি আপ করতে পারছি? আর ইউ নিউ হিয়ার, আমার কি কণ্ঠ শেষের দিকে আপ হচ্ছে না? আর ইউ নিউ হিয়ার। আচ্ছা, এই একটা আবার ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়েছে, এটা ডাউন। আমরা পড়ছি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হলে ডাউন হবে। ডাউন হলে কি হবে? হোয়াট অ্যাবাউট ইউর হবি? হোয়াট অ্যাবাউট ইউর হবি? আচ্ছা, এরপরে হচ্ছে একটা স্টেটমেন্ট, বিবৃতি। বিবৃতি এটাও, এটা কি হবে? ডাউন। স্টেটমেন্ট আমরা কি পড়ছিলাম? ডাউন। এটা মনে রাখতে হবে, দুইটা জিনিস ডাউন, একটা স্টেটমেন্ট আর একটা ডাব্লিউএস কোশ্চেন। আর গ্রেটিংস আর ইয়েস নো কোশ্চেন আপ, এটা মনে রাখতে হবে। সো এটা একটা স্টেটমেন্ট ডাউন। আই এনজয় পেইন্টিং কালারফুল পিকচার। আই এনজয় পেইন্টিং কালারফুল পিকচার্স, আমি উপভোগ করি
কালারফুল পিকচারের পেইন্টিং মানে আঁকা, ছবি আঁকা। এইটা আবার একটা ইয়েস নো কোশ্চেন, ক্যান ইউ স্পিক ইংলিশ। সো এইটা আমরা কি আপ করব, ক্যান ইউ স্পিক ইংলিশ, ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো, ক্যান ইউ স্পিক ইংলিশ, ইয়েস অর নো দিয়ে উত্তর হয়, ইয়েস নো কোশ্চেন। সো ক্যান ইউ স্পিক ইংলিশ, আপ করব, ক্যান ইউ স্পিক ইংলিশ। সো এটা হচ্ছে আপ। সো এখন বলছে নাও অ্যাক্ট আউট দ্য ডায়লগ on point 2 with proper pronunciation, stress, voice going up or down. এই 1.2 1.2 তোমার অ্যাক্ট করতে বলছে, এটা ক্লাসে কনভারসেশন করবে। এই যে 1 এই পুরাটা এইভাবে ভয়েস ডাউন এবং রাইজ করে প্র্যাকটিস করবে, ওই টেক্সটটা যেটা আমরা সেদিনকারে পড়ছিলাম, বুঝছো? সো এইখানে তোমার ল্যাঙ্গুয়েজ ফোকাসে 4টা বিষয় দিছে। একটা হচ্ছে সিলেবলের উপর স্ট্রেস দেওয়া, আর একটা হচ্ছে সেন্টেন্সের ওয়ার্ডের উপর স্ট্রেস দেওয়া, যেটা গত ক্লাসে পড়ছি, আজকে পড়লাম ভয়েস ডাউন এবং ভয়েস আপ।